সাবেক ছাত্রসেনা নেতাকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ছাত্রসেনার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ থেকে রাশিদুন নবী তানভীর। 26শে এপ্রিল ঢাকায় মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনের প্রোগ্রাম থেকে ফেরার পথে ঢাকা মহানগর ছাত্রসেনার সাবেক সভাপতি ও একটি মসজিদের ইমাম এবং খতিব তরুণ সংগঠক মাওলানা মোহাম্মদ রইসউদ্দিন খোকনকে গাজীপুরের কাপাসিয়ায় প্রোপাগান্ডা ছড়িয়ে মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে থানায় দিলে গাজীপুরের কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অবহেলায় সেখানেই মৃত্যুবরণ করেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ 29শে এপ্রিল মঙ্গলবার সকাল 11টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে অষ্টগ্রাম উপজেলা পরিষদের সামনে উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক হাফেজ ফয়সাল আহমেদের সভাপতিত্বে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। কারি আব্দুল আজিজের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সভাপতি ও উপজেলা আহলে সুন্নাতের সাংগঠনিক সম্পাদক মাওলানা কারি রেদওয়ানুল হক আশরাফি, কিশোরগঞ্জ জেলা যুব সেনার সাধারণ সম্পাদক ও উপজেলা আহলে সুন্নাতের দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা বায়েজিদ আহমেদ খান, উপজেলা আহলে সুন্নাতের প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্র সেনার সিনিয়র সহসভাপতি মাওলানা কাজী আব্দুস সামাদ আজাদ, কিশোরগঞ্জ জেলা ছাত্র সেনার সাধারণ সম্পাদক ও অষ্টগ্রাম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা হাফেজ কারি মাওলানা জাকির হোসেন আশরাফি, উপজেলা আহলে সুন্নাতের নিবেদিত সৈনিক মাওলানা নজরুল ইসলাম জহুরি সহ উপজেলা আহলে সুন্নাত, ছাত্র সেনা ও যুব সেনা নেতাকর্মীবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাওলানা রইসউদ্দিন খোকনের হত্যাকারীদের অ্যারেস্ট করে দ্রুত বিচার কার্যক্রম শুরু এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও দেন। এতক্ষণ দৈনিক জায়জা বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দৈনিক জায়জা বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।